ভাইয়া ইউটিউবে আমরা অনেক সময় অনেক ভিডিওস মোটিভেশনাল ভিডিওস দেখে অনেক বেশি মোটিভেটেড হয়ে যাই। আবার অনেকের কথা শুনে অনেক বেশি মোটিভেটেড হয়ে যাই যে এটা করব, সেটা করব। কিন্তু পরে আর সেই কাজটা করাই হয় না। তো এটার পিছে সাইকোলজিক্যাল কারণটা কি? ওয়েল তুমি বলো আগে যে মোটিভেশন জিনিসটা কি? মোটিভেশন একটা আবেগ আরকি। একটা ইমোশন, তাই একটা তো? ইমোশন। ওকে, একটা জিনিস দেখো, তুমি রাগ করলা, 0 থেকে 10 স্কেলে তোমার রাগ আমি ধরে নিলাম 9। সকাল 10টা বাজে, 11টা বাজেও কি 9 থাকবে? 12টা, 1টা, 2টা বাজবে 9 থাকবে? না, কমে আসবে না? কমে কমে আসবে। কমে 0তে চলে আসবে একটা সময়। রাগ হোক অথবা দুঃখ, তুমি অনেক কষ্ট পাইলা, সেই কষ্টটা সকাল 10টায় যদি 10 স্কেলে, 0 থেকে 10 স্কেলে 10ও থাকে, বিকালবেলা সেটা কি 10 থাকবে? কমে আসবে। কমে আসবে। একটা হয়তো আবার পরবর্তীতে তোমার দুঃখ ফেরত আসতে পারে, অ্যাঙ্গার ফেরত আসতে পারে, কিন্তু একটানা মানুষ তো সারাদিন ধরে বা দিনের পর দিন ধরে অ্যাংরি অথবা স্যাড থাকতে পারে না, রাইট? রাইট, আর ইউ ক্লিয়ার? ক্লিয়ার। মোটিভেশনও যদি একটা ইমোশন হয়, তাহলে মোটিভেশন কি সবসময় থাকে? তো যেই কাজটা তুমি মোটিভেশন দ্বারা ড্রিভেন হয়ে করতেছো, সেই কাজটা মোটিভেশন যখন থাকবে তুমি করবা, হুম। মোটিভেশন যখন থাকবে না তুমি করবা না। এটা হলো সবচেয়ে বড় বোঝার বিষয়। তো তুমি সাইকোলজি স্টুডেন্ট, তুমিও জানো যে মোটিভেশনের একটা সাইকেল আছে। যখন আমরা মোটিভেটেড হই, কোনো একটা নির্দিষ্ট জিনিস করি এবং সেই মোটিভেশনটা আর থাকে না, এবং আবার মোটিভেশনটা তৈরি হয়, আমরা সেই কাজটা আবার করি। যেমন ক্ষুধা, হ্যাঙ্গার, হুম। ব্লাডে সুগার কমে গেল, আরও যা যা হইলো, আমরা ক্ষুধা ফিল করলাম, এটা একটা বায়োলজিক্যাল মোটিভেশন। এই মোটিভেশনের জন্য আমরা খাওয়ার বন্দোবস্ত করতে যাই, বাজারে যাই অথবা কুকিং করি। আলটিমেটলি যখন আমরা খেয়ে ফেলি, পুরো আচরণটা করা শেষ, খাওয়া শেষ, আমার ব্রেন সিগন্যাল পেলো, ব্লাড সুগার টুগার সব কিছু মিলে যে ওয়েল, খাওয়া দাওয়া শেষ। আর মোটিভেশনটা কি আর থাকে? মানে আর ক্ষুধাটা আর থাকবে না। থাকে? থাকে না। তখন কি আর আমরা খাই? ক্ষুধা মোটিভেশনটা যদি না থাকে, আমরা খাই না। হুম। এমনই যেই কাজের জন্যই মোটিভেশন আমি চিন্তা করি না কেন, সেই মোটিভেশনটা যখন থাকবে, পিক হবে, তখন আমি কাজটা করতে চাবো, যখন থাকবে না তখন করতে চাবো না। আচ্ছা, মোটিভেশন যদি ধরে রাখা না যায়, যদি আমরা কোনো কাজ মোটিভেটেড হয়ে অ্যাচিভ করতে চাই, তখন তাহলে সেই কাজটা করার কোনো বেটার ওয়ে? অফকোর্স, লাইক, যেটা হলো, মোটিভেশন তো থাকে না, আমাদের এমন কিছু লাগবে যেটা থাকে। থাকে এমন জিনিস হলো ডিসিপ্লিন। ডিসিপ্লিন। হ্যাঁ, এখন ডিসিপ্লিন জিনিসটা, শব্দটা শুনেই অনেকে ভয় পেয়ে যায়, কারণ আমরা তো মোস্ট অফ দ্য টাইম ডিসিপ্লিন না। প্রোক্রেস্টিনেশন, অনেক আগের একটা ইয়ে রিসার্চ, সম্ভবত 80s, 80-এর দশকের কোনো একটা রিসার্চে দেখা গেছে মানুষের মধ্যে 70 to 80% মানুষ যাদেরকে ইন্টারভিউ করা হয়েছিল, তারা বলেছে তারা কোনো না কোনোভাবে প্রোক্রেস্টিনেশনের দ্বারা ক্ষতিগ্রস্ত তাদের জীবনে। তো সেই জায়গায় আমরা করতে পারি কি, আমাদের মাইক্রো ডিসিপ্লিন, আমরা ছোট ছোট কিছু ডিসিপ্লিন তৈরি করতে পারি। অর্থাৎ আমার আজকে মোটিভেশন থাকুক বা না থাকুক, আমার ইচ্ছা হোক বা না হোক, এই কাজটা আমি আজকে করব। আচ্ছা। সেটা হলো ডিসিপ্লিন। রিপিটেটিভ, সপ্তাহে 3 দিন আমার একটু জিম করার কথা, জগিং করার কথা, সেটা আমি সপ্তাহে 3 দিন করব। শনি সোম বুধ, মোটিভেশনের সাথে এটার কোনো সম্পর্ক নেই। আমার করণীয়র সাথে সম্পর্কিত, আমার রেসপন্সিবিলিটির সাথে সম্পর্কিত। যখন মানুষ কোনো মিনিংফুল কিছু করতে চায় সাধারণত, তখন তার উচিত একটা মিনিং বোঝা, যে আমি কেন এটা করতে চাচ্ছি। যখন আচ্ছা। জানবে, তখন ইটস নট অনলি মোটিভেশন, তখন তার ওই মিনিংটা লং টাইম ধরে, যতক্ষণ না পর্যন্ত সেই কাজটা অ্যাচিভ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওই মিনিংটা তাকে ধরে রাখবে এই ডিসিপ্লিনের মাধ্যমে। আচ্ছা, তাহলে মিনিংটা আগে বুঝতে হবে। মিনিংটা বুঝতে হবে যে আমি কি চাচ্ছি, কেন চাচ্ছি, হুম। তাহলে আমি আমার ডেস্টিনেশনেও ফোকাস থাকতে পারবো। শুধু ফোকাস থাকলে হবে না, আমি ওদিক তাকিয়ে আছি কিন্তু আমি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি, সেটা হবে আনটিল আমি ডিসিপ্লিনড হচ্ছি। ডিসিপ্লিন প্রতিদিনেরটা প্রতিদিন, সপ্তাহেরটা সপ্তাহে, মাসেরটা মাসে। এবং প্রথমতই এই ডিসিপ্লিন হইতে গেলে মানুষের দেখা যায় আমরা ডিসিপ্লিন হব ভেবে আমরা আর আগাই না, করাই হয় না। হ্যাঁ, এটার পরবর্তীতে এই প্রশ্নটা থাকে, এই জন্য আমি বলে দিচ্ছি যে সেটাকে আমরা ভেঙে নিব, কাজটাকে আগে প্রয়োজনে ছোট করব, কিন্তু মোটিভেশন দ্বারা ড্রিভেন না হয়ে আমরা রেসপন্সিবিলিটি দিয়ে আগে ডিসিশন মেক করবো যে আমি ডিসিপ্লিনড ওয়েতে এই কাজটা করতে চাই। মানে আমি, ফর এক্সাম্পল, আমি এসএসসি পরীক্ষা আমার সামনে, আমি জিপিএ 5 রেজাল্ট করতে চাই। মোটিভেটেড হয়ে আমি 2 দিন পড়াশোনা করব। হুম। এক বড় ভাইয়ের সাথে দেখা হইলো, ভাইয়া মেডিকেলে চান্স পেয়েছে, ওয়াও, আমিও চান্স পেতে চাই, আমারও চান্স পেতে হবে। পেতে হবে। তো সেজন্য আমি পড়াশোনা করলাম 2 দিন। 2 দিনে তো আর মেডিকেলে চান্স পাওয়ার মতো পড়াশোনা হবে না। তাহলে কি করতে হবে? ওই আমার গোল, কেন করতে চাই, ওকে, এটা করতে হলে কি করতে হয়, এই করতে হয়। ওকে, এবার আমি কাজটাকে ছোট করি। ছোট 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 অংশে ভাগ করে প্রতিদিন প্রতিদিন ডিসিপ্লিন অনুযায়ী করতে থাকি। প্রথম কিছুদিন হয়তো কষ্ট হবে, কমফোর্ট জোন থেকে বের হওয়ার একটা ব্যাপার আছে এখানে। হুম। আমি না করতে করতে, আমি প্রোক্রাস্টিনেশন করতে করতে আমি মানে একটু কমফোর্টেবল ইয়েতে আছি। ছোট একটু স্টার্ট দিয়ে করলেও আলটিমেটলি জিনিসটা রান হয়, কিন্তু ডিসিপ্লিন
থাকলে মানে একটার পর একটা কাজ আমি সাজিয়ে রেখেছি এবং মোটিভেশন থাকুক অথবা না থাকুক আমি কাজটা করে যাচ্ছি, দ্যাট মেক্স ইউ আ বেটার ওয়ার্কার। মানে একটা হলো মোটিভেটেড হয়ে করা, আর একটা যেটা আলটিমেটলি হয় না। হুম। আর এই ডিসিপ্লিনের কারণে ইউ ক্যান রিচ ইউর ডেস্টিনেশন।